একটি ছোট শহরে থাকত অমিত নামে এক যুবক। অমিত একটি কোম্পানিতে কাজ করত। তার জীবন ছিল খুব ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপেই তার সময় কেটে যেত। অমিত যে বাড়িটিতে ভাড়া থাকত সেই বাড়ির পাশের ঘরটিতে থাকতেন একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষটি খুব চুপচাপ ছিলেন। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, প্রতিদিন সন্ধে হলেই বৃদ্ধ তার ঘরের দরজা বন্ধ করে দিতেন। তারপর ভেতর থেকে হালকা আলো দেখা যেত, কিন্তু কেউ কখনো জানত না ভেতরে তিনি কি করেন। এটা নিয়ে পুরো পাড়ায় কৌতূহল ছিল। একদিন অমিত দোকানে দাঁড়িয়েছিল। সেখানে কয়েকজন বলছিল, বৃদ্ধ মানুষটা খুব রহস্যময়, প্রতিদিন দরজা বন্ধ করে কি করে কে জানে। অমিতও কৌতূহলী হয়ে গেল। একদিন রাতে সে বাড়ি ফিরছিল। সে দেখল বৃদ্ধের ঘরের দরজা আগের মতোই বন্ধ, ভেতর থেকে আলো জ্বলছে। কিন্তু হঠাৎ সে একটি শব্দ শুনল। মনে হল কেউ কথা বলছে। অমিত অবাক হয়ে গেল। সে দরজার কাছে গিয়ে দাঁড়াল। ভেতর থেকে ধীরে ধীরে কথা বলার শব্দ আসছে। অমিত মনে মনে ভাবল, বৃদ্ধ তো একাই থাকেন, তাহলে ভেতরে কার সাথে কথা বলছেন। কৌতূহল তাকে আরও কাছে নিয়ে গেল। ঠিক তখনই দরজা হঠাৎ খুলে গেল। বৃদ্ধ মানুষটি দাঁড়িয়ে আছেন। অমিত একটু লজ্জা পেয়ে বলল, আমি আসলে শব্দ শুনে। বৃদ্ধ হালকা হেসে বললেন, ভেতরে আসো। অমিত ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। ঘরের ভেতর ছোট একটি টেবিল। টেবিলের ওপর কয়েকটি পুরনো ছবি রাখা আর একটি ছোট রেকর্ডার। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, প্রতিদিন সন্ধ্যায় আমি আমার পুরনো স্মৃতিগুলোর সাথে কথা বলি। তিনি একটি ছবি হাতে নিলেন। ছবিতে তার পরিবার। তিনি বললেন, আমার স্ত্রী আর ছেলে অনেক বছর আগে মারা গেছে। তারপর থেকে আমি একাই আছি, তাই প্রতিদিন তাদের ছবি সামনে রেখে তাদের সাথে কথা বলি। অমিত কিছু বলতে পারল না। বৃদ্ধ আবার হেসে বললেন, মানুষ ভাবে আমি রহস্যময় কিছু করি, আসলে আমি শুধু আমার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখি। সেদিন অমিত বুঝতে পারল, কিছু বন্ধ দরজার ভেতরে রহস্য নয়, থাকে একটা একাকী হৃদয়ের গল্প।